তবে স্যার আমরা প্র্যাকটিসটা একটু পরে করি, আমরা একটু মনোযোগ দিই। আপনাদের এই ক্লাস হয়েছিল যে কতটুকু পর্যন্ত স্যার আমাকে একটু বলবেন? মানে ম্যাজিক লেসন টুল পর্যন্ত করানো হয়েছিল না? তো কুইক সিলেকশন টুল করানো হয়েছিল? হ্যাঁ, কুইক সিলেকশন, তারপর আপনার এই আচ্ছা ম্যাজিক সিলেকশন পর্যন্ত করানো হয়েছে, ফেদার থেকে করানো হয় নাই, ঠিক না? ফেদার দেখানো হয়েছে। তারপর আপনার এন্টি অ্যালাইন, ফেদারের পরেরটা আচ্ছা আমি সিলেবাসটা আপনাদেরকে দেখাই, আপনারা একটু ফলো আপ করুন তো একটু। আপনার এই টুলটা করানো হয়েছে, মানে এটা করানো হয়েছিল? হ্যাঁ, ফেদারের কাজটা দেখাইছে না? তারপর এখন শুধু বেসিক পেন টুল থেকে ব্যবহার শুরু হবে, এটা তো স্যার? এখন দেখেন এই এখন ক্লাসটা বুঝে নেন, কারণ এখন আপনার যেখানে ঝামেলা সেটা এখানে চলে আসতেছে। আমি বেসিক পেন টুল নিয়ে একটু আলোচনা করি। আমি একটা নিউ ডকুমেন্ট ফাইল নিই, একটা ফাইল নিচ্ছি, তারপর আমি আর একটা ইমেজ নিই। এটা নিলাম, ঠিক আছে? আমার পেন টুলের ব্যবহার, পেন টুল ফ্যামিলি। আপনারা খাতা কলম আনেন নাই স্যার? কেউ খাতা কলম আনেন নাই লেখার জন্য? স্যার এগুলো নোট করবেন কোথায় স্যার? গত ক্লাসে আপনাকে শীট দিয়েছিলাম মনে হয়, আমি না না কাগজ দিয়েছিলাম মনে হয় লেখার জন্য। আপনারা এটা আচ্ছা দেখেন, আপনাদের কিছু মানে আজকে ক্লাসটা হচ্ছে কি আমার পেন টুলের উপরে। আমার একটা আপনাদেরকে সেমিনার বলছিলাম, আপনারা সবাই কিন্তু সেমিনারে অ্যাটেন্ড করে জয়েন হয়েছেন, ঠিক না? হ্যাঁ, আমার মাউস আমার সাথে কথা বলতে হবে। মাউস আপনাদেরকে বলছিলাম, সেমিনারে বলছিলাম না, মাউস আপনার সঙ্গ দিতে হবে। তাহলে সঙ্গ দিবার জন্য আমার এখানে গ্রাফিক্সের মধ্যে মূল কাজ হচ্ছে কি পেন টুলের উপরে। হ্যাঁ, পেন টুল দিয়ে আমি যত অঙ্কন করব তত আমার হাত শেপ ঠিক থাকবে, অঙ্কনও ঠিক থাকবে। যেমন আমার এখানে পেন টুলের মধ্যে দেখেন, এখানে পেন টুল ফ্যামিলি, পেন টুল ফ্যামিলির মধ্যে কয়টা আছে? 5টা সাইড আছে, ঠিক না? ওগুলো একটু লিখি স্যার, লিখি স্যার, নামগুলো লিখি। পেন টুলে ক্লিক করেন, উনি কাছ থেকে উনি ভালো মতো বুঝতে পারবে। লেখেন আপনারা, হ্যাঁ, উপরে হেডিং লেখেন পেন টুল ফ্যামিলি, উপরে হেডিং লেখেন পেন টুল ফ্যামিলি। কারণ পেন টুল আমি এগুলো ফ্যামিলি বলার কারণ কি, দেখেন আমার প্রত্যেকটা টুলের পাশে কিন্তু একটা কিন্তু ছোট করে বাটন দেওয়া আছে। এটার ভিতরে সিমিলার অনেকগুলো ফাইল আছে, ঠিক না? হ্যাঁ, অনেকগুলো টুল আছে, তাহলে এটা একটা ফ্যামিলি। তাহলে আমি এখন পেন টুল ফ্যামিলিতে ঢুকলাম। পেন টুল ফ্যামিলিতে কি আছে? পেন টুল আছে, ফ্রি ফ্রম পেন টুল আছে, হ্যাঁ, অ্যাড পেন টুল আছে, ডিলিট পেন টুল আছে, তারপর কনভার্ট পেন টুল আছে। তাহলে এখানের মধ্যে আমার একটা, আমি সেকেন্ডটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, পেন টুলের মধ্যে সাইডে কি লেখা আছে? পি না? তাহলে আমি পিটা কেন দিছি এখানে? শর্টকাট পি। তাহলে আমি কিবোর্ড থেকে শর্টকাট করে আমি পিতে ক্লিক করলে সরাসরি পেন টুলে সিলেকশন হবে। এখন দ্বিতীয়টা তো পি আছে, দ্বিতীয়টা তো পি না? তো ওটাতে কিভাবে যাবো? হ্যাঁ, তা আমরা কমান্ডগুলো, শর্ট কমান্ডগুলো লিখি স্যার।
এখন স্যাররা বলবে স্যার স্কুলেও লেখছি কলেজেও লেখছি আবার এখানেও আসে লেখালেখি হচ্ছে, বিরক্তিকর। হ্যাঁ, কারণ আমি লেখাচ্ছি এই কারণে আপনাদের মেমোরিতে এটা কাজে যাবে। কি পয়েন্ট টুল কই স্যার? পয়েন্ট না, ওগুলো আছে, আমি কারণ বলবো। কালিমাত দেখেন এখানের মধ্যে আমি সেকেন্ডটা নিয়ে প্রথম আলোচনা করি। আপনাদের লেসন টুলটা করানো হয়েছিল, লেসন টুলের মধ্যে কি ছিল? প্রথম লেসন টুল এটা কিরকম হিসাব ছিল? ফ্রি হ্যান্ড ছিল না? এখানের মধ্যে ফ্রি ফ্রম পেন টুল যেটা আছে এটা হচ্ছে ফ্রি হ্যান্ড, এটা লেখেন এটা ফ্রি হ্যান্ড। সেকেন্ডটা ফ্রি ফ্রম পেন টুলটা লেখেন ফ্রি হ্যান্ড। দেখেন আমি সেকেন্ডটা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমার কোনো কন্ট্রোল নাই, নিজের কোনো কন্ট্রোল নাই, নিজের কোনো কন্ট্রোল নাই। এটা কিন্তু একটা বেকার একটা সাইট, পেন টুল এটা বেকার। এটা শুধু আমরা সিলেকশন করতেছি দ্রুত কোনো কিছু কেটে নেবার জন্য, দ্রুত কোনো কিছু কেটে নেবার জন্য, আর কোনো কিছুর জন্য এটা ব্যবহার হয় না। কারণ এটার মধ্যে আপনি যখন নিচে দেখেন আমি যখন সিলেকশন করছি দেখছেন এখানে ব্যাকগ্রাউন্ড কিছু রয়ে গেছে। আমার কিন্তু যেটা ম্যাগনেটিক যেটা টুল যেটা ইউজ করছিলেন, ম্যাগনেটিক লেসার টুল ইউজ করছিলেন, বডি টাচ করছিল, ঠিক না? এখানে কিন্তু আমি বডি টাচ করতে পারতেছি না, তাহলে আমার থেকে আবার রিমুভ করতে হবে। সেজন্য এটা আমি নাম দিয়েছি বেকার টুল, কারণ এটা কাজ করা সুবিধা না। তারপর আমি এটাকে আবার আনডু করলাম। দেখেন আমার বেসিক কাজ হবে কি পেন টুল। পেন টুলে যখন ক্লিক করব দেখেন আমার এই লাইনটাকে আমরা কি লাইন নাম দিয়েছিলাম? হ্যাঁ, অপশন বার বা কমান্ড বার, ঠিক আছে? অপশন বার বা কমান্ড বার। তাহলে এখানের মধ্যে দেখেন আমার যখন এখানে সিলেকশন হয় এখানে চেঞ্জ হয়, কমান্ডগুলো চেঞ্জ হয়, ঠিক না? তাহলে আমি যখন পেন টুলে আসলাম এখানেও কমান্ড চেঞ্জ হয়েছে। কমান্ড চেঞ্জ হয়েছে, এখানে কি আছে স্যার? দেখেন পাথ আছে, এখানে কি আছে? শেপ, পাথ, পিক্সেল, ঠিক না? তাহলে পাথ আর শেপ। এখন আমার প্রথমে কি, আমি যখন ক্লিক করছিলাম কি ছিল? পাথ ছিল। আমি প্রথমে পাথ দিয়ে কাজ করব, কিন্তু পাথ দিয়ে আমি বেশি দিন কাজ করব না। এটা হচ্ছে কি আমার টুল হিসেবে ব্যবহার করার জন্য। পাথটা কিসের জন্য ওইটা আমার জানতে হবে, মানে আপনারা কয়েকটা লেসনের মধ্যে পাথের ব্যবহারটা করবেন, আর করতে হবে না। তাহলে দেখেন আমি যখন এই পাথে ক্লিক করলাম, জুম করি, করার পরে দেখেন আমার এখান থেকে এই পেন টুল দিয়ে আমি এই ছবিটাকে আমি এখন ক্রিয়েট করলাম। দেখেন আমার মাউস, স্যার আমরা একটু প্র্যাকটিস করব আগে, এখানে দেখেন স্যার। তারপর আমার এখানে গিয়ে দেখেন আমার মাউসের লেফট বোতাম চিপি ধরলাম, আমি যে দিক দিয়ে রোটেট করতেছি ওদিক দিয়ে রোটেট হচ্ছে, দেখেন রোটেট হচ্ছে। আমার এখানে দুইটা স্কেল দেখছেন? হ্যাঁ, আমি বড় করতেছি আরো, দেখেন দুইটা স্কেল আছে পাশে। তাহলে আমি যখন এখানে রোটেট করাতে আমি যখন এখানে ক্লিক করার আমি এই সেটটা আমি কেটে নিব, আমি এই সেট হয়ে যাব। আমি যখন এখানে ক্লিক করি দেখেন দিচ্ছে না, দিচ্ছে না। তাহলে আমি আবার আনডু করলাম। তাহলে আমাদের কি করতে হবে? এইটাকে ক্যান্সেল করতে হবে, এই স্কেলটাকে ক্যান্সেল করতে হবে। তাহলে এখান থেকে আমি কি করব? কিবোর্ডের কন্ট্রোলটাকে চিপি ধরবো, চিপি ধরে এখানে এসে এই মিডলে ক্লিক করে দিব। দেখেন এটা চলে গেছে। এখন আসার পরে এখন স্যার আমরা আগে দেখি, তা দেখার পর লিখবো স্যার। দেখেন এখন আপনি আবার রোটেট করতে পারতেছেন, আবার রোটেট হয়েছে, দেখছেন? তাহলে আবার এখানে এসে আবার স্কেল চলে আসছে। স্কেল যখন এই সোজা আসছে তাহলে আপনি কিন্তু এখানে কিন্তু ঘুরাইতে পারবেন না, এটা সোজা দেখাবে। দেখেন আমি যখন এখানে দিচ্ছি আমাকে কিভাবে দিচ্ছি দেখেন। তাহলে আবার আনডু। তাহলে আমি কি করব? আবার এখানে কন্ট্রোল চিপি ধরে আবার এখানে ক্লিক করব, করে আমি আবার এখানে এসে
মার্জিন করতে পারবো। তাহলে আবার এখানে ক্যান্সেল করব, ক্যান্সেল করে যাব। তারপর দেখেন আমি যখন এই স্কেল এখন দেখাচ্ছি, আমি এখানে অল্টার চিপে ধরে দেখেন আমি এটাকে ঘুরাইতে পারতেছি। দেখছেন ঘুরাইতে পারতেছি, ঘুরতেছে। আগে কিন্তু আমি কন্ট্রোল অল্টার চিপে ধরে এটা ঘুরতেছে। তাহলে আমি এখন কি করলাম, আমি একটা মার্জিনটা এখানে দিক কর, কারণ আমার লাইনটা এদিক দিয়ে যাবে। তাহলে আমি এখানে আনলাম, তারপর আনার পরে আমরা এখানে আছে, তারপর এটা ক্যান্সেল করব, এদিক দিয়ে ক্যান্সেল করে আমি এদিক দিয়ে আনি, তারপর বলছি। দেখেন এখন যখন আমি একটু রোটেট করলাম, তাহলে আমাকে এটা ব্যান্ড করার সুযোগ দিছে। আমার আবার দেখাই, আমি এখন এটাকে ছোট করলাম অল্টার চিপে ধরে, তারপর আমি এখানে এনে রাখলাম, তারপর এখানে এসে রোটেট করলাম। জিনিসটা বুঝতে পারছেন? না বুঝলে বলেন স্যার। এই জিনিসটা খুব ক্রিটিক্যাল আপনাদের জন্য। আপনারা যখন প্রথম নতুন, এই জায়গাটা কিন্তু আপনাদের সমস্যা হবে। আপনারা কি করবেন, এখানে রোটেট করবেন না, আপনারা কি করবেন, সরাসরি এখানে অল্টার চিপে ধরে এটাকে ডিলিট করে দিবেন, ক্যান্সেল করে দিবেন, ক্লিক করে দিবেন, করে এখানে মার্জিন করবেন, আবার এখানে মার্জিন করবেন। তা এসে এখানে এরকম রোটেট করার পরে এখানে এসে এটা ক্যান্সেল করে ধীরে ধীরে যাবেন। আপনারা আমার মতো ওই স্কেলটাকে ঘুরে ঘুরে নিয়েন না এখন, কারণ নিতে গেলে আপনাদের এটা 19-20 হয়ে যাবে, তখন এলোমেলো হয়ে যাবে, তখন ব্যাকা হয়ে যাবে। আপনাদের জন্য কি, আপনারা শুধু ডাইরেক্ট অল্প অল্প করে স্পেস নেবেন, অল্প অল্প করে স্পেস নেন, অল্প অল্প করে স্পেস নেন। এই বাড়তে আসলো ক্যান্সেল করে অল্প অল্প করে রোটেট করবেন। এরকম করে করে আপনারা কাজ করবেন। আমি এটাকে আমি ছোট করে আমি একটু করে নিচ্ছি। আমি দেখানোর জন্য এন্ড করলাম, যেখানে শুরু সেখানে এসে শেষ করলাম। করার পরে কিবোর্ড থেকে শিফট আর কন্ট্রোল চিপে ধরে এন্টার লেখেন, সিলেকশন শিফট প্লাস কন্ট্রোল প্লাস এন্টার লেখেন স্যার। এন্টার করলেন। দেখেন এখন আমি যখন সিলেকশন করলাম, আমি এখান থেকে দেখেন আমি এখানে কি আছে, পেন টুল আছে না, আমি যখন এখান থেকে কন্ট্রোল চিপে ধরতেছি তখন কি আসছে, তীর আসছে না। যাচ্ছে গা, ছাগল চলে আসছে। দেখেন ছাগল এখানেও রয়েছে। প্রথমে কি করবেন, এখানে যখন আমি আবার আনলো যাচ্ছি, যাওয়ার পরে এটাকে কি করব, সিলেকশন কিভাবে করব, শিফট কন্ট্রোল এন্টার। সিলেকশন হয়েছে, হওয়ার পরে আপনার এখানে কি, এখানে এই বাটনে ক্লিক করবেন, সিলেকশন টুলে ক্লিক করবেন। করার পরে আপনার দেখেন সিলেকশন টুলে যখন ক্লিক করছি, আমার এখানে কি আসছে দেখেন, কেচির একটা চিহ্ন আসছে না সিলেকশন টুলে। যখন ক্লিক করার সাথে সাথে কি আসছে, কেচিটা আসছে। আসার পরে বাস আপনি এখন এটিকে নিয়ে যাচ্ছেন, নিয়ে যান, ধরে মাউসের লেফট বোতাম ধরে নিয়ে ছেড়ে দেন। কথাটা বুঝতে পারলেন? আবার আসি, ধরেন এটাকে আপনার কপি করতে হচ্ছে, এটাকে আপনি আরেকটা পাশে লাগাবেন, কপি। এই কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার যখন চিপবেন, দেখেন এখানে মাউস কয়টা চিহ্ন আসছে, একটা কয়টা চিহ্ন আসছে। আমি যখন চিপে ধরছি দুইটা না, আবার ছাড়িয়ে দিচ্ছি, দেখেন আবার ধরতেছি, কন্ট্রোল অল্টার ধরতেছি, সিলেকশন হয়েছে দুইটা না। দেখুন এখন আমি যখন নিয়ে যাচ্ছি, দেখেন দুইটা হইলো। লেখি স্যার, কন্ট্রোল প্লাস অল্টার দিয়ে কপি লিখি,
বুঝতে পারলেন নাকি বুঝেন নাই? স্যার বলি কি বুঝছেন স্যার? হ্যাঁ, তারপর মাউসের কাজ কি? যেখানে রাখতে আছেন ওখানে রাখতে পারবেন, ঠিক আছে? আর কার্ডের জন্য ছিল কন্ট্রোল, কন্ট্রোল কন্ট্রোল চিপি ধরতে হবে। কাট কন্ট্রোল চিপি ধরে মাউসে লেফট বোতাম দিয়ে নিয়ে যাবেন। এটা তো লেফট বোতাম দিয়েও সরাবেন। এখানে মাউসের রাইট বোতাম হচ্ছে কি আপনার, মাউসের রাইট বোতাম হচ্ছে কি আমার অপশনের জন্য, কমান্ডের জন্য। লেফট বোতাম হচ্ছে কি আপনার সিলেক্ট করার জন্য। কথাটা বুঝছেন? আপনার ওয়ার্ডে তো আপনারা কাজ জানেন, ঠিক না? ওয়ার্ডের মধ্যেও কিন্তু সেম অপশন, রাইট বোতাম কমান্ড, লেফট বোতাম দিয়ে আমরা যা করার করি, ঠিক না? একই। তাহলে এই জিনিসটা মনে থাকবে স্যার? হ্যাঁ, তাহলে আমার এখানে দেখেন আমি পেন টুল নিয়ে প্রথম আপনাদের ক্লাস করাচ্ছি, আর অ্যাড মানে অ্যাড পয়েন্ট টুল, তারপর ডিলিট পয়েন্ট টুল। আমরা যখন পেন টুলের ডিটেলসে যাব তখন এই জিনিসটা বুঝাবো, ওইখানে নোট করে রাখেন। আপনার অ্যাড পয়েন্ট টুল আর ডিলিট পয়েন্ট টুল ওইখানে পাশ দিয়ে নোট লেখেন। আপনারা এটা যখন পেন টুল ডিটেলস যখন ক্লাস করাবো তখন এই কমান্ডটা আমি বুঝাবো। এবার কাজ শুরু করি স্যার। আজকে থেকে কাজ আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। কি কাজ শুরু হয়েছে? আপনাদেরকে কালার সিলেকশন, কালার অ্যাপ্লাই দেখানো হয়েছিল। হ্যাঁ, কালার অ্যাপ্লাই দেখানো হয়েছিল না? কালার অ্যাপ্লাইটা কি ভালো মতো বুঝতে পারছিলেন? ভালো মতো বুঝছিলেন? হ্যাঁ, আপনারা তো শুধু ওখানে প্র্যাকটিস জমা দিয়েছেন, যে ছবিকে কাটছেন পেস্ট করছেন অতটুকুই জমা দিয়েছেন। যেটা মানে এটা কেউ জমা দিয়েছিল আপনি নাকি? আমি? হ্যাঁ, এখন না মাথা ঘুরানোর কাজ। আমি এই ডিজাইনটা করব। এই যতটুকু আপনার ক্লাস করছেন না, ওই ক্লাস দিয়ে আপনি ডিজাইন এটা করতে পারবেন। এইটা বিজনেস কার্ড, এটা ফ্লায়ার। এখন পর্যন্ত এতটুকু পর্যন্ত পেন টুলের আমি ক্লাসটা করাইলাম না? এখন পেন টুলের কাজ শুরু। আপনাদেরকে লেয়ার ক্লাস করানো হয়েছিল। হ্যাঁ, লেয়ার কেন নেওয়া হয় বলি তো স্যার? ছবিটা ঠিক রেখে এই আরেকটার উপর কাজ করলে অথবা ডিলিট করলে আমার না, মূল ডিজাইনটা না। এখানে হচ্ছে কি গ্রাফিক্সের প্রত্যেকটা কাজ, ফটোশপ প্রত্যেকটা কাজ লেয়ার বাই লেয়ার করতে হয়। এখন আমি এইটাকে আমি কপি করব, ঠিক না? এটাকে আমি কপি করব না? কপি যখন করব তাহলে আমার এটাতে লেয়ার নিতে হবে। আমি কয়েকটা লেয়ার নিলাম, ঠিক আছে? তো লেয়ার নেওয়ার পর আমি প্রথম লেয়ারে গেলাম। যাওয়ার পরে দেখেন আমার এখানে কাজ, পেন টুলের কাজ দেখেন। আমার এখান থেকে শুরু করব আমি পেন টুল দিয়ে। আচ্ছা, ঠিক আছে। ক্লিক করলাম, অ্যাঙ্কর করলাম। করার পরে দেখুন তো আমার কি আসলো। আপনাদেরকে যেটা বলছিলাম এখানে আমি ক্লিক দিয়ে ক্যান্সেল করে দিব, ঠিক আছে? তারপর আবার এখানে আসবো, এসে আসলো। তারপর আবার ডিলিট করলাম, তারপর আসলাম, সিলেকশন হলো। তাহলে আমি এখন এন্টার মারলাম, ঠিক আছে? মারার পরে আবার কালার অ্যাপ্লাই করলাম। এটার উপর কালার হয়ে গেছে। তাহলে আমার এটা কাজ শেষ। এটা অফ করে দিলাম, ঠিক আছে? এখন আমি দ্বিতীয় লেয়ারে যাব। আবার পেন টুল নিলাম, এখান থেকে আবার শুরু করতেছি।
স্যার আমাকে ফলো করতে যাই না, আপনাদেরই যেরকম করছি সেরকম ভাবে করবেন, মানে পয়েন্টকে ক্যান্সেল করে করে যাবেন। আমার তো মার্জিন আছে, আমি কোন জায়গায় কি করলে চলে আসবে। আপনারা ওইটা করতে গেলে আপনারা তখন হিবিজিবি খেয়ে যাবেন, কারণ আমি রোটেট করে করে কাজ করতেছি, আপনারা রোটেট করতে সময় লাগবে। ঠিক আছে, আপনারা ওইখান থেকে ক্যান্সেল করে করে আসবেন। দ্বিতীয়টা হয়ে গেল ক্যান্সেল। আমি আইস অফ করে দিলাম, আইস অফ করে দেবো কি, এটা অফ, এখন দেখা যাবে না, ঠিক না? তাহলে আবার এখানে মার্কেট দিয়ে সিলেকশন ক্যান্সেল করলাম, আবার পেন টুল নিলাম, তৃতীয়টাতে গেলাম, গিয়ে আবার এখান থেকে শুরু করে একটা জিনিস দেখেন, আমি এখানে 2-3 বার ক্লিক করছি, খেয়াল করছিলেন? আমি আবার আন্ডুতে যাচ্ছি, আমি প্রথমে এখানে ক্লিক করছি, তারপর আবার এখানে ক্লিক করছি, আন্ডু করে গেছি, আন্ডু গেছিলাম না। দেখেন এখানে যখন আমি করছি, আমি যখন এখানে করতেছি আমার লাইন মিলতেছে না, তাহলে আন্ডু, তাহলে আবার এখানে আসলাম, আসার পরে দেখেন এখন লাইন মিলতেছে না, দেখেন লাইন মিলছে না। তাহলে এখানে আসি স্টপ, তারপর শিফট টিপে ধরে সোজা গেলাম, আর একটু যেতে হবে, তারপর দেখাচ্ছি স্যার, ওটা কেন করছি এখন বুঝবেন স্যার। এখন আমি সিলেকশন বাইরে না, দেখেন আমি সিলেকশন করতেছি, করার পর আমি কালার অ্যাপ্লাই করলাম। এখন কালার কি এটা কি শো করতেছে বাইরের গুলা? তাহলে আমার ফুল ব্যাকগ্রাউন্ড শো করছে। আমি বাইরে করা, আপনি যদি ভিতরে করতেন তাহলে কোনার ধারগুলো দেখা যেত। আপনি ওখানে সিলেকশন করছেন। ফটোশপের মধ্যে কি করতে হবে, কাজ করার সময়, গ্রাফিক্সে কাজ করার সময় বাইরে সাইড করে নিয়ে যেতে হবে, কারণ ওইটা আমার ধারটা ঠিক রাখার জন্য। এখন আমি এতটুকুতে রাখলাম, আমি এটা জ্বালাইলাম, এটাকে অফ করে দিলাম। দেখুন তো আমার ওই কাজটা বরাবর একটু হইল, হ্যাঁ, আর আবার দিলাম। তারপর আমার এখানে আমি আবার এখান থেকে নিলাম, দেখেন আমি যত স্কেল বড় করে, দেখেন আমার বড় ধার মিলতেছে। তারপর আনার পরে আমি এখানে কি করব, এখানে ক্যান্সেল করে দিব, দিয়ে ধরেন এই ছবিটাকে আমি এখানে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব বলুন তো স্যার? কিভাবে নিয়ে যাব?
লেসন দিলে ইউজ করা যাবে প্রশ্ন আপনার ইলেকট্রিক্যাল মার্কারি টুল ভুলে গেছেন স্যার, মানে বুঝা গেছে আপনারা প্র্যাকটিস করতেছেন না। তাহলে নিলাম, তাহলে আমি এখান থেকে কিবোর্ড থেকে শিফট অল্টার টিপি ধরবো। প্রথমে এখানে সিলেকশন করব, সিলেকশন করে শিফট অল্টার টিপি ধরে দেখেন আমার চারিদিক দিয়ে বৃত্তাকার আসতেছে, ঠিক না? আমি যদি তার আগে যদি করতাম আমার তো এরকম টেনে নিতে হইতে, বৃত্ত হইতো কিনা সেটা বর্গাকার সার্কেল ঠিক মতো হইতো না। তাহলে আমার এখান থেকে আমি যখন কি করব করলাম, করার পরে এখান থেকে আমি এটা কিভাবে নিয়ে যাব ছবিটা? কন্ট্রোল সি কপি করতে হবে। হ্যাঁ, কপি কেন করবো স্যার? আমি এটা কাট করে নিয়ে যেতে যাচ্ছি, কিভাবে নিয়ে যাব? রাইট বাটন ক্লিক করে হ্যাঁ, কপি কন্ট্রোল এক্স কন্ট্রোল কেন স্যার এখান থেকে কন্ট্রোল চিপি ধরে মাউস দিয়ে নিয়ে যেতে পারতেছি না? ড্র্যাগ করে যাচ্ছে না এখন? ছেড়ে দিলাম। তারপর এটাকে সিলেকশন করব কি দিয়ে? এই ছবিটাকে আমি এই ছবিটাকে ছোট করব। হ্যাঁ, কেন স্যার? কেন? লেখেন কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম বলে এটাকে, কন্ট্রোল টি লেখেন, বা এডিটে যাবেন, এডিটে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম, হ্যাঁ করা ছিল, ভুলে গেছেন? হ্যাঁ, তো একজনও তো মনে নাই, তো চারজন, আপনারা চারজন তো পুরনো ছিলেন, চারজন। আচ্ছা, উনি তো গত ক্লাসে প্রথম ছিল, হ্যাঁ, বাকি তিনজন তো প্রথম ক্লাস থেকে আসতেছে, দুটোই তো মনে থাকার কথা। আচ্ছা, তো উনিও বাঁচে গেছে, আপনারা দুজন বলেন নাকি আপনিও প্রথম গত ক্লাসে? উনিও প্রথম, তাহলে আপনি তো স্যার ফার্স্ট টু লাস্ট ছিলেন, এটা তো মনে থাকার কথা স্যার। তাহলে আমি এখান থেকে যা ক্লিক করলাম, দেখেন সিলেকশন হয়েছে, তাহলে আবার শিফট কন্ট্রোল টিপি ধরেন, চারদিক দিয়ে এটা ছোট হচ্ছে। তাহলে আমি এখানে এনে রাখলাম, আসলো, নিচে আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক না? হলুদ ব্যাকগ্রাউন্ড আছে না? তাহলে আমি নিচেটাকে ধরি, নিচেটাকে ধরার পর আমার কি আছে, ব্যাকগ্রাউন্ড একটা আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড এটাকে আমি কি দিয়ে দিব? ওইখানে দুইটা ব্যাকগ্রাউন্ড আছে, খেয়াল করছেন? দেখেন দুইটা ব্যাকগ্রাউন্ড আছে ওটার পিছনে, ঠিক না? তাহলে আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিই, আমি ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ওটাই দিই। কালার অ্যাপ্লাই, কালার অ্যাপ্লাই হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস বা ডিলিট। স্যার ভুলে গেছেন স্যার,
আবার এটা সিলেকশন করতেছি কারণ এটা বড় হয়ে গেছে, ঠিক না? জি তাহলে আমি সিলেকশন করলাম, করার পরে আবার ছোট করি, রাখলাম। এখন ছাগলটা তো নিচে ডুবে গেছে, ছাগলটা নিচে ডুবে না? তাহলে আমি এটাকে ছাগলটাকে উপরে করবো, কিভাবে করবো? হ্যাঁ? মানে নিচেরটাকে উপরে করে দিব, উপরেরটাকে নিচে করে দিব, ঠিক না? তবুও দেখেন আমার ওই ব্যাকগ্রাউন্ড হচ্ছে কিন্তু এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, ঠিক না? তাহলে আমি এটা কি করবো, আবার সিলেকশন করব, করে আমি ছোট করলাম, করার পরে বাস আমি এটাকে নামাই দিই। বরাবর হলো এখন এটা। তারপরে এখন কি, আবার আমার তার নিচে আর একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই স্কাই কালার, ঠিক না? স্কাই কালার আর একটা কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে এটাকে আমার নিতে হবে। তাহলে আবার কি করব, আপনার সার্কেল টুল নিব, সার্কেল টুল নিয়ে আমি সিলেকশন করলাম, সিলেকশন করে আমার এখানে আবার কালার অ্যাপ্লাই, কালার অ্যাপ্লাই কি, স্কাই কালার। চলে আসলো স্কাই কালার। স্কাই কালারটা দিতে হচ্ছে কি আমার, আচ্ছা সরি, এখন কি ঠিক আছে? হ্যাঁ, এখন কি পারবেন আপনারা নাকি পারবেন না? হ্যাঁ, এবার কি পেন টুল দিয়ে কি কাজ কি করা হয় এবার বুঝতে পারছেন? আমরা যে এত দামি দামি কাজগুলো দেখি, ফ্লাইয়ার ডিজাইন গুলো, তাহলে আমার কোন টুল দিয়ে আমরা সারতে পারছি? আমার দ্বিতীয় ক্লাস দিয়ে ওই কাজ শেষ, ঠিক না? তারপর এখানে এই ইমেজটা আমি এখানে আপনার ফার্স্ট লেয়ারে, আপনার এখানে আমি এখানে একটা লেয়ার নিই, এখানে রাখলাম, রাখার পরে আচ্ছা
এবার কি আসছে? আপনার ছাগলটা ঢুকে গেছে? ঢুকে গেছে? এবার কাজগুলো কিভাবে করে এবার বুঝতে পারছেন? এবার টিচার প্র্যাকটিস দিলে পারবেন? হ্যাঁ, আমি এত ক্রিটিক্যাল দেবো না, সহজ দিব, সহজ কাজ দিব। হ্যাঁ, পারা যাবে? তারপর এখন আপনাদেরকে আমি অ্যালাইনমেন্টে দেখাই দেব। সাপোজ আমি এখানে কয়েকটা ঘর রাখি, আমি অ্যালাইনমেন্টে দেখানো হয়েছিল না? দেখানো হয়নি। না না, অ্যালাইনমেন্ট দেখেন, আমি এখানে 3-4টা ঘর এলোমেলো রাখছি না? হ্যাঁ, এখন আমার থেকে অ্যালাইনমেন্ট করতে হবে। অ্যালাইনমেন্ট করবো যে কি, আমার প্রত্যেকটা ফিগার এখানে ছোট বড় আছে, এখানে 3টা সমান একটা বড়, ঠিক না? আমি এটার সাথে সমান্তরাল করব। প্রথমে এটাকে সিলেকশন করলাম, করার পর এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল চিপে ধরবো, সরি শিফট চিপে ধরবো, দাঁড়ান, একটা ক্লিক করলাম, তারপর শিফট টিপে ধরলাম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4টা সিলেকশন হয়েছে। তারপর দেখেন আমি এটা সমান্তরাল করবো, মানে এই দেখেন এখানে ক্লিক করা আছে, এটা কি আছে? অ্যালাইনমেন্ট সমান হয়ে গেছে। আমি আবার আনডু করলাম, আমার এটাকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করলাম। আমি চাচ্ছি কি উপরে সমান্তরাল করার জন্য, হয়েছে? তারপর এখন আপনার এখানের মধ্যে দেখেন আমার এই ঘরগুলা, এটা যদি আমি এখানে আনি, এটা যদি এখানে আনলাম, দূরত্ব কতটা? একটা ছোট একটা বড় না? প্রথমটা ক্লিক করলাম, দ্বিতীয়টা ক্লিক করলাম, তৃতীয়টা ক্লিক করলাম, করার পরে আমি যখন এখানে সেন্টার এটা ক্লিক করব, দেখেন সমান দূরত্ব হয়ে গেল। এটা কেন? এটা হচ্ছে কি আমার লেখার স্টাইল সমান করার জন্য, প্লাস হচ্ছে কি আমি এখানে একটা ডিজাইন করছিলাম না, এখানে অ্যালাইনমেন্ট ঠিক ছিল না। অ্যালাইনমেন্ট ঠিক আছে? ঠিক নেই। তাহলে আমার এইটার সাথে এইটার সমান্তরাল করতে হবে, 1 নাম্বার আর 5 নাম্বার আর 6 নাম্বার। তাহলে আমি শিফট টিপে ধরে ক্লিক করলাম, কন্ট্রোল ক্লিক করলাম, করার পরে আপনি সেন্টার করে দেবেন, সেন্টার হয়ে গেল ছবি। বুঝছেন জিনিসটা? এবার বুঝেন নাই মনে, আবার আনডু করি স্যার। দেখেন ছবি আমি আবার আমার এটার কিন্তু এটাকে আমি অফ করে দিই, এটাকে অফ করে দিই। এই ছবি আর এটা সেন্টারে আছে, এদিক দিয়ে বেশি, হ্যাঁ এদিক দিয়ে ঢুকে গেছে। আমি এটাকে সেন্টার করব। সেন্টার করার জন্য আমি 5 নাম্বারকে প্রথমে সিলেকশন করলাম, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল চিপে ধরলাম, তারপর 6 নাম্বারকে সিলেকশন করলাম, করার পরে আমার এখানে দেখেন আমি সেন্টারে ক্লিক করে দিচ্ছি, সেন্টার। দেখেন এখন সেন্টারে চলে আসলো। এখন আমি মিডল
বুঝতে পারলেন? তাহলে এটা বরাবর সেন্টারে চলে আসছে। বুঝতে পারছেন স্যার? না মনে হয় স্যার মনে হয় এখনো বুঝে নেই। আমার পিছনে স্যার আপনি তো দিক দিয়ে বুঝাই দিয়েছিলেন না, দিক দিয়ে আমি কি বলছি শুনেন নাই? কি বুঝছেন স্যার? বলি স্যার। পিকচারটা মিডলে নেই, একদিকে বড় একদিকে ছোট। তাহলে আমাকে ওই প্রথম দুইটা লেয়ারে এস ও দুটো সিলেক্ট করে তখন এখানে সেন্টার বাটন ক্লিক করতে হবে। এটা সেন্টার লাইনে সবথেকে সমান থাকবে। হ্যাঁ স্যার কি বুঝছেন? হ্যাঁ এটা সেন্টার করার জন্য অ্যালাইনমেন্ট, সেন্টার করা অ্যালাইনমেন্ট বলে এটাকে, এটাকে অ্যালাইনমেন্ট বলে। স্যার কি বুঝছেন? আপনাকে রিপিট হচ্ছে এটা কিন্তু ক্লাস। জি জি, এটা আপনার যেগুলো ফল্ট ছিল সবগুলো এখন বুঝে গেছেন? হ্যাঁ এখন চলে আসছে, ক্লিয়ার? ছাগল হয়েছিল এটা একটা অর্ডার। হ্যাঁ ছাগল হচ্ছে কি এখানে কি কোনো কিছু না, আমি এটাকে আলাদা একটা লেয়ার করছি, হোয়াইট লেয়ার করে ছাগলটাকে নিচে রাখি, ওইটাকে উপরে করে দিছি। একটা অর্ডার। আচ্ছা আমি এটাকে আবার দেখাই। আমি এই দেখেন এখানে আমি এটাকে আমি আঁকছি, এটাকে অফ করি। এখন দেখেন এটাকে আমি আঁকছি, এটাকে আমি এঁকে দিছি, এটাকে আলাদা একটা লেয়ার করে দিছি, এই তো লেয়ার, ঠিক আছে? তো তার নিচে কি আছে? ছাগল। ছাগল যদি আপনি উপরে দেন, ছাগল উপরে চলে আসছে না? তাহলে আমি ছাগলটাকে কি করছি? ওইটা এঁকে নিছি, কারণ ওইটার জন্য আমার কর্নার ধাঁচটা থাকে। যদি আপনি যদি দেখেন এই ছবিটা আসছে কি এই সেট থেকে একটা ছিল না, এখানে শুধু মানুষ, এটা কিন্তু ফুল একটা ছবি, না? তো ছবি এটাকে আপনি কি কাটবেন? কাটার তো দরকার নাই, কারণ এটা ফুল ছবি। আমি এখানে লেয়ার যদি অতিরিক্ত কাজগুলো করে দিই তাহলে ছবিটা কি করবে? ভিতরে ঢুকে থাকবে, ঠিক না? যেমন আমি কি করছি, আমি হোয়াইট একটা দিয়ে আমি এই সেটটা পুরোটা ঢেকে ফেলছি, এটা দিয়ে আমি ঢেকে ফেলছি। কথা বুঝছেন? তাহলে আমার নিচে চলে গেছে এই ছাগল। এখন ছাগল আমি ক্লিক করি, ছাগল দিয়ে নিচে ঢেকে গেছে। এখন আবার ছাগলটা অফ করি, যেমন আমার এখন এটাকে ধরে আপনার এটাকে আমি আঁকি আবার। এবার আসছে জিনিসটা ওটার মতো হুবহু। কারণ দেখেন আমি এটা কি করছি, ছাগলের উপরে নিয়ে গেছি, কারণ ওই লেয়ারটা ছিল এটার ডিজাইনটা ছিল কি ছবিটা ওইটার নিচে, ঠিক না? তাহলে সেদিন আমি কি করছি, ছাগলের উপর আমি লেয়ারটা রাখছি। এটা যদি এই লেয়ারটা যদি নিচে করতাম, এই লেয়ারটা যদি নিচে করতাম কি করতো? ছাগলটা উপরে থাকতো। তাহলে আমি কি করছি, এটা আমি উপরে করে দিছি। এবার বুঝতে পারছেন জিনিসটা? মাথায় খেলছে? প্র্যাকটিস করলে পারবেন স্যার, নাকি মাথা ঘুরাচ্ছে? কোনো কষ্ট নাই স্যার, শুধু আপনাদের পেন টুলের ব্যবহারটা জানতে হবে। আপনাদের ভুল হবে, প্রচুর ভুল হবে। আপনারা প্র্যাকটিস জমা দিবেন, আমি ওখানে উল্লেখ করে দিব কোন জায়গায় ভুল হয়, তখন আপনারা ওই জায়গায় ঠিক করবেন। কথাটা বুঝছেন? যেমন আমার এই স্যার নেট আছে,
দেখেন আমি মার্ক করে দিছি উনি কোন জায়গায় ভুল করছিল, কথাটা বুঝছেন? আমি এই দেখেন এখানে কর্নারের মধ্যে দেখেন ওনার ধাঁচ রয়ে গেছে, কোনা রয়ে গেছে, উনি মিলাইতে পারে নাই। তাহলে আপনারা পাঠাবেন, আমি ওইখানে ভুলগুলা ধরে দিব। আপনারা ওইখানের মধ্যে পেন টুল দিয়ে যখন আঁকবেন তখন আপনাদের ভুল হবে। এই পেন টুল দিয়ে যখন আঁকবেন, অ্যাঙ্কার করলাম, দেখেন আমি যখন এই আপনার অ্যাঙ্কারকে যেদিক দিয়ে ঘুরাচ্ছি দেখেন আমার রোটেট হচ্ছে, দেখছেন রোটেট হচ্ছে, দেখেন আমি এদিক দিয়ে সোজা দেখেন রোটেট। আপনারা কি করবেন, এখানে আসে এখানে স্টপ করে দিবেন, করে দিয়ে বাস আপনারা এখানে ধরে এঁকে নেবেন। কথাটা বুঝছেন? এগুলো পারবেন তো? হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, অনেক ভুল হবে, হতে 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 তখন আসে কারেকশন আসবে। এগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করব। আপনাদেরকে আমি ফ্লাইয়ার গুলো দেওয়ার কারণ হচ্ছে কি আপনাদের হাতগুলা পেন টুলের কাজগুলো যেন পাতগুলো যেন ঠিকই আসে। কাজগুলো যখন করতে 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 ভুল করতে 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 আপনাদের চলে আসবে, তখন আপনারা মাউসের কন্ট্রোলিংটা চলে আসবে। এটার জন্য কাজগুলো দিব। এতদিন আপনারা করে আসছেন, মানে প্রথম খারাপও লাগছে আপনাদের, বলকে স্যার এখানে এই ঘর স্কোয়ার দেখায়, কালার অ্যাপ্লাই করতেছে, এগুলো তো কোন কোন কাজে আসবে সেটা চিন্তা করছিলেন আপনারা, করছিলেন না? হ্যাঁ না, তবুও তো একটু কনফিউজড, ঠিক না? মানে কারণ এগুলো ঘরগুলো কি আমরা তো ডিজাইন শিখতে আসি, আমাকে তো ঘর এগুলো ছোট বাচ্চাদের মতো। এক স্যারে কিন্তু আমাকে ন্যাশনাল ফ্ল্যাগ জমা দিছিল, কোন স্যারে দিল জানি না, আপনি দিছিলেন না ন্যাশনাল ফ্ল্যাগ? হ্যাঁ, বলকে ছোট ভাই ছোট বাচ্চাদেরকে স্কুলে বলকে ন্যাশনাল ফ্ল্যাগ আঁকতে দেয় ও ওয়ার্ড্রোতে। হ্যাঁ হ্যাঁ, পেইন্টে এখানে বলকে আমাকে এখানে ফটোশপের মধ্যে এত টাকা দিয়ে এডমিশন নিয়ে পতাকাগুলো আঁকবো। দেখেন সিম্পল টুল দিয়ে কয়টা আপনাদের এই পেন টুল দিয়ে আমরা কি এখন ফ্লাইয়ার ডিজাইন গুলো করতেছি। কি পেন টুলের কাজ বেশি। হ্যাঁ, এখানের মধ্যে কি কাজ তখন আপনারা ঘুরাবেন যখন আপনারা 3D যখন কাজ করবেন। সায়েন্সের কে কে আছে? সবাই কমার্স ব্যাকগ্রাউন্ড সায়েন্সের? হ্যাঁ, আর স্টাডি কোন ব্যাকগ্রাউন্ড কি আপনার? এসএসসি পর্যন্ত না? আপনার যারা ডিপ্লোমা করে তারা কিন্তু অটোক্যাডে কাজ করে না? অটোক্যাডের বিশাল একটা অংশ আমাদের এখানে জড়িত। ক্যাডরাও মানে নিজেরা জানে না যে কি এটা যে আমরা ফটোশপ দিয়ে করতে পারি সেটা জানে না। ফটোশপ দিয়ে কিন্তু 3D কাজ করা যায়। তারপর আপনার আবার যারা ম্যাক্স করে 3D ম্যাক্স মানে 3D স্টুডিও ম্যাক্স, হ্যাঁ ওইটার কাজও আমাদের এখানে। রেন্ডারিং দিতেও আমাদের ফটোশপ খুব প্রয়োজন পড়ে। সেজন্য আপনাদেরকে সেমিনারে বলছিলাম না 80% ফটোশপ। ইনশাল্লাহ মানে আপনারা ওই পর্যায়ে ইনশাল্লাহ যাবেন। হ্যাঁ, বাকিটা হচ্ছে কি আপনাদের ধৈর্য ধরবে, ইনশাল্লাহ চলে আসবে। হ্যাঁ, কেন স্যার ভিডিওটা দেখেন না? হ্যাঁ, ভিডিও দেখতে না না, এখানের মধ্যে আপনারা মনে আমি দেখছি কি আপনাদের গ্রুপ থেকে কেউ মেসেজ দেন না, স্যার এই জায়গায় পারতেছি না আমাকে বুঝাই দেন, সেটা দেখে মেসেজ দেন না। আমার অন্যান্য গ্রুপ দেখেন। প্রত্যেকটা ছেলে মেসেজ দেয়, দেখেন ওরা কাজ করে জমা দেয়। কাজ করে জমা দিচ্ছে, কাজ করে জমা দিচ্ছে।
হ্যাঁ মানে ফিল্ম পোস্টার কাজ চলতেছে ওদের ভুল হয়েছে বলে আমি মার্ক করে দিছি কোন জায়গায় ভুল করছে কি স্যার এখন মাথা ঘুরাচ্ছে হ্যাঁ আপনাদেরকে বলছিলাম না কথা বলতে স্যার মনে ফাঁকা ফাঁকি বেশি করে ফেলছে হ্যাঁ এটা সপ্তম ক্লাস হ্যাঁ আপনারা সপ্তম ক্লাসে এই জায়গায় যাবেন আপনারা যখন আপনাদের পোস্টারে যখন সেমিনারটা যখন ছিল পোস্টারের সময় যখন বলতেছেন তখন আপনারা স্যার মনে বেশি ফাঁকি বলছে মনে করেন না বলি এই কাজ বড় কাজগুলো কি ফটোশপে সারিয়ে ফেলবো হ্যাঁ এবার কি বিলিভ হয় স্যাররা কি বলি বিলিভ হয় হ্যাঁ এটা ফ্রাইডে বেচের সকালে দেখেন ওরা কোথায় আমি সবগুলো ক্রস দিয়ে দিয়েছি মানে ভুল হচ্ছে বলে সেই জন্য আর একজন মানে কাজ এটা মানে এখন কমপ্লিট করা নাই ভুল এগুলো সবগুলো করা ওদের আপনারাও গ্রুপের মধ্যে আমি ছবি প্র্যাকটিস ওখানে দিব ওইখান থেকে করে ওইখানে জমা মানে কম্পিউটারে করে আমাকে গ্রুপে জমা দিবেন যেখানে বুঝতেছেন না আমাকে গ্রুপের মধ্যে মেসেজ দিবেন কথা বলছেন মেসেজ দিবেন আমি আপনাদেরকে রিপ্লাই দিব একমাত্র আপনাদের বেশ শুধু স্যার ক্লাস হবে এতটুকুই স্যার আসতে পারতেছি না এক ভাই মানে আসতে না পারলে ডাইরেক্ট মানে ওইখান থেকে ফোন দিয়ে দেয় আমাদের এখানে না না উনি ব্যাংকার না উনি ঢাকায় পরীক্ষা দিচ্ছে হ্যাঁ আজকে ফোন কেন আপনাদের কল যায়নি আপনাদের এখানে উনি গ্রুপ থেকে ফোন দেয় হ্যাঁ হ্যাঁ ঢাকায় উনি কালকে আসবে হ্যাঁ তারপর কি বলতে চাইছিলাম যে আমাদের এখন তৃতীয় লেসনের দিকে যাবো স্যার হ্যাঁ ক্রপ টুল হ্যাঁ না 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 আচ্ছা গ্রুপ আনগ্রুপ দেখানো হয় নাই এই প্রথম ক্লাসে দেখানো হয় নাই আচ্ছা এই দেখেন এখানে চারটা লেয়ার না চারটা লেয়ার কি চারোটা কিন্তু বর্গাকৃতি ঠিক না তাহলে চারোটা বর্গাকৃতি তাহলে আমার একটা কিন্তু বড় আর তিনটা সমান তাহলে আমি এই তিনটা একটা ফোল্ডারে রেখে দিতে পারি কারণ আমার এখানে গ্রাফিক্সে কাজ করার সব প্রচুর লেয়ার হবে আমার সিম্পল এই চারটা ঘর করার জন্য চারটা লেয়ার হয়েছে না তাহলে আমি যদি একটা কাজ করি ওইখানে যেমন আমি একটা যে ফিল্মের পোস্টার দেখালাম ওটাতে কয়টা লেয়ার হয়েছে কমার মধ্যে 20 থেকে 30টা কমার মধ্যে তাহলে এতগুলো তার চেয়ে তো বেশি হবে না তাহলে ওগুলো আমরা কিভাবে রাখবো তাহলে দেখেন আমি এখানে মধ্যে দেখেন পাশের মধ্যে কি আছে ক্রিয়েট এ নিউ গ্রুপ তো ক্লিক করবেন দেখেন এখানের মধ্যে একটা গ্রুপ চলে আসছে ঠিক আছে তাহলে এখানের মধ্যে গ্রুপের মধ্যে কোনটা এইটা তারপর এটা একই আকৃতি স্যার আমরা একটু দেখি স্যার এই তিনটা একই আকৃতি তো দৌড়ে গ্রুপের মধ্যে ঢুকাই দেন দেখেন গ্রুপের ভিতরে ঢুকে গেছে এখন লেয়ার কমে গেছে ওইগুলো কোথায় গ্রুপের ভিতরে এটা গ্রুপ তাহলে এখন আমার প্রয়োজন বলছে না আমার থেকে এটাতে কাজ করতে হবে এটা আনগ্রুপ করবো আমি তাহলে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন করে রাইট বাটন ক্লিক করে কি এখানে কি আছে আনগ্রুপ লেয়ার আনগ্রুপ হয়ে গেছে
কথা বুঝছেন স্যার? হ্যাঁ, রুবান গ্রুপ। তা আপনাদেরকে ওদেরকে, তারপর আমাদের হচ্ছে কি এখানে আপনার আমার থার্ড লেসন হচ্ছে কি আছে, ক্রপ টুল, তারপর ইমেজ সাইজ আর অল সেভ ফরম্যাট। অল সেভ ফরম্যাটটাতে আপনি সেভ কিভাবে করে সেটা তো জানেন। আমরা এই ফটোশপের মধ্যে সেভ কিভাবে করবো আমরা, পিএইচডিতে, ঠিক না? কিন্তু কোনো ক্লায়েন্ট বা আমাকে দিতে গেলে কিভাবে দিবেন? মোবাইল দিয়ে ছবি তুলে দিবেন না কিভাবে দিবেন? হ্যাঁ, জেপিজি সেভ করে আমাকে পাঠাবেন বা ক্লায়েন্টকে দিবেন, ঠিক না? ক্লায়েন্টকে প্রুফ দেখার জন্য। হ্যাঁ, এটাতে আসি। দেখেন আমার এখানে কি আছে, প্রথম আছে ক্রপ টুল, ঠিক না? ক্রপ। এখন আমি দেখেন এখানের মধ্যে এই টুলটা হচ্ছে কি ক্রপ ফ্যামিলি টুল। এখানের মধ্যে দেখেন কয়টা কমান্ড আছে, 4টা কমান্ড, ঠিক না? তারপর এখানের মধ্যে আমি ক্রপ টুলে যে দেখেন আমি যখন এখানে ক্লিক করলাম আমাকে অ্যাঙ্গেল দিয়ে দিছে, ঠিক না? অ্যাঙ্গেল দিয়ে দিছে। তাহলে আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমি এটা কতটুকু তো ক্রপ করব, হ্যাঁ এটা সিলেকশন আসবে, কতটুকু আমি নিব, বাকিটা ফেলে দিচ্ছি, তাহলে বাকিটা চলে গেছে। কথাটা বুঝছেন? এটা হচ্ছে কি তথাকথিত, হ্যাঁ মোবাইলে আছে। এটা কিন্তু ডিটেলস আছে, আবার একটা ডিটেলসটা যখন আমরা কাজ করব তখন বুঝাবো জিনিসটা। এই ক্রপ টুলটা আপনারা পাশে দিয়ে লিখে রাখেন। ক্রপ টুলটা আপনার ইমেজ দাঁড়াতে একটু করে আছে না, আবার 4 নম্বর লেসন আমি বুঝাবো। 4 নম্বর লেসনে ক্রপ টুলটা বুঝাবো আমি। এখন আমি শুধু ইমেজ সাইজটা নিয়ে একটু আলোচনা করি। ইমেজ সাইজ আমার প্রত্যেকটা এই জায়গায় আমাদের একটা ফ্যাক্ট, যেমন আপনারা যারা আইডি কার্ডের জন্য কে ছবি দিছে, আপনি জমা দিছিলেন স্যার? গ্রুপের মধ্যে পাঠিয়ে দিবেন। আপনি দিছেন, হ্যাঁ আপনি দিছেন, আপনি লাইভ দিছেন। এখন আপনার ধরেন আপনাদের প্রত্যেকটা ইমেজ কম্পিউটারে করছেন না, মোবাইলে বা কোনো জায়গায় আছে। এখন ওই ছবিটা আনার সময় তাহলে কিভাবে আপনি দেখবেন? আমার দেখেন এখানে ইমেজ একটা ফাইল আছে না, কমান্ড গেলেন, যাওয়ার পর এখানে কি আছে, ইমেজ সাইজ। ইমেজ সাইজে গেলাম, দেখেন আমার ফুল পেজের ইমেজ সাইজটা শো করলো। কত? এই ছবিটার সাইজ কত? ওইদিকে কত আছে? 6.389, হাইটে 3.833, রেজুলেশন কত? 72। কেন স্যার এটা 72 কেন আছে বলুন তো? এটা তো আমি নেট থেকে ডাউনলোড করছি। কেন স্যার? সেমিনারে বলছিলাম না স্যার, অনলাইনে যত ছবি যাবে সবগুলো কত রেজুলেশনে? 72 রেজুলেশনে সবগুলা আপলোড হবে, কারণ বেশি নিতে পারবে না, বেশি নিতে গেলে বুঝতে থাকবে। এখন আমি তো এটাতে কাজ করব, এই ছবিতে তো কাজ করব, তো আমার তো এটা রেজুলেশন হাই করতে হবে না? ধরেন দেখেন আমার এই ছবিটা দেখেন, আমি যখন এই ছবিটাকে কপি করে একটা নতুন ফাইলে নিয়ে যাই, এগুলো একটু ফেলে দিই। ছবিটা কি ছোটই আসছে না? প্রথমে ছবি মন দিয়ে জিনিসটা দেখেন, আমি ওখান থেকে কপি করছি, এখান থেকে কপি করে আমি এখানে পেস্ট করলাম, ঠিক না? এখন আমি এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে বড় করলাম। ছবিটা কোন অবস্থা দেখেন, আমি জুম করতেছি, ফাটা শুরু করছে। কত? এখনো কত? 69%। আমি যদি 100% যাই,
100% দেখছেন কোন অবস্থা? এটা হদিশ আছে আর? হ্যাঁ, তাহলে আমি আবার এখানে আসি। এখানে আসলাম, আমার ইমেজটাকে আমি ইমেজ সাইজ আমি এটা 2/2 করতেছি। আমার দেখেন 2/2। এখানের মধ্যে মজার একটা জিনিস রয়ে গেছে, আমি সেটা আপনাদেরকে এখানে ক্লিক করাচ্ছি। যেখানে দেখেন আমি 2/2 করবো ছবিটাকে। এটা কত 6/3 আছে না, 6/3 আমি ছবিটাকে 2/2 করবো। যেখানে আমি 2 তে ক্লিক করতেছি, দেখেন নিচের ফিগারটা হাইটটা কমে যাচ্ছে, দেখছেন? আমি আবার যাচ্ছি 6 দিচ্ছি, ওইটা কত হয়ে গেছে? 3 হয়ে যাচ্ছে না? তাহলে আপনি এটাকে 2/2 করতে পারতেছেন? দেখেন করতে পারতেছেন? নিচে 2 দিলে উপরে ফিগার বড় হয়ে যাচ্ছে, নিচেরটা বড় হয়ে যাচ্ছে, তাহলে আমার নির্দিষ্ট ফিগার থাকতেছে না, ঠিক না? তখন এই ফিগারটা ঠিক রাখার জন্য, আর দেখেন আমি এখানে যখন আমি আবার 2 দিই, দেখেন উপরের এই জায়গায় দেখবেন পিক্সেল সাইডে দেখবেন কমতে থাকবে, দেখেন ফিগার কমে গেছে। আবার 3 আমি এখানে আবার 2 দিই, দেখেন উপরের পিক্সেল গুলো বেড়ে যাচ্ছে, এখানে বেড়ে যাচ্ছে, কারণ আমার এখানে এই দুটোটা সিলেকশন করা আছে। এখন আপনি দুটোটাকে তুলে দেন, দেখেন আমি আবার দিচ্ছি, এখানে লিঙ্ক করা, দেখেন এই দুটো একসাথে লিঙ্ক, এই দুটো একসাথে লিঙ্ক, ঠিক না? আমি যখন ক্লিক করে দিলাম চলে গেছে। এখন 2/2 করছে। করার পরে আপনার এখানে কত 72, এটাকে আমি 300 করলাম, পিক্সেল বাড়িয়ে গেছে। এখন ওকে করেন, দেখেন এখন পিক্সেলটা 2/2 আছে, কিন্তু আমার রেজলিউশন ফাটে নাই। দেখেন আমি 100 এর মধ্যে রাখছি, 100 অবস্থায় আছে, দেখেন 100। আমি 200 যাচ্ছি, ফাটছে 300, ফাটছে 400, হালকা মানে বের কচিত 400 রেজলিউশনের মধ্যে আপনি এটা ঠিক রাখতেছে। তাহলে আরেকটা জিনিস দেখেন, আমার রেজলিউশন ঠিক থাকতে হবে, 300 রেজলিউশন থাকবে। আপনার এই 2/2 এর মধ্যে আমার কোয়ালিটি বেস্ট করতে হবে। আমার 300 রেজলিউশন থাকবে, কোয়ালিটি বেস্ট হতে হবে। তাহলে দেখেন এখানে কি আছে, অটোতে ক্লিক করবেন, তাহলে দেখেন আমার এখানে বেস্ট সিলেকশন করা থাকে, কারণ আমি গ্রাফিক্স কাজ করতে আমার এটা সবসময় সিলেকশন করা থাকে। আপনারা যখন প্রথম ওপেন করবেন ডিফল্ট থাকবে, নাহলে গুড থাকবে। দেখেন এখানে আমি যে বেস্টে ক্লিক করলাম, করার পর আপনি এখানে সেশনে আপনার 600 করে দেন, করছেন? করার পরে দেখেন আমি এখন যখন ওকে করব, সরি 400, আপনার দেখেন এখানে কত রেজলিউশন হয়ে গেছে, দেখেন বেড়ে গেছে। আগে কত ছিল? আগে 600 মধ্যে ছিল, এখন কত হয়েছে? পিক্সেল কত বেড়ে গেছে দেখছেন? 2000। হ্যাঁ, তো দেখেন ওকে দেন। এখন আপনার রেজলিউশন কত বড় হয়ে গেছে? 2/2 সাইজের মধ্যে, সাইজ 2/2 আছে, 2/2 ইমেজটার এখন কোয়ালিটি বেড়ে গেছে। আমার 2/2 এর মধ্যে কোয়ালিটি ঠিক রাখি ও কাজটা করতেছে, ও পিক্সেল অ্যাড করে দিছে। আরো কথাটা বুঝছেন? বুঝেন নাই মনে হয় স্যার, বুঝেন নাই স্যার? প্রশ্ন না করলে আমি বুঝবো কি হবে? আপনারা কি বুঝতেছেন কি বুঝতেছেন না? কি বুঝছেন স্যার? হ্যাঁ, হাই কেন করবো আমরা? হাই মানে হাই কেন করবো? আমি আপনাদেরকে দেখাই, আপনাদের ছবি দিয়ে উদাহরণ দিই। আপনারা যারা যারা ছবি জমা দিয়েছেন, ঠিক আছে?
এই ভদ্রলোক এটা কে? হ্যাঁ, এটা আপনার হার্ড কপি দিয়ে দেওয়া হয়েছিল। এটা কোন অবস্থা? হ্যাঁ, এই ছবি দিয়ে আইডি কার্ড করলে আমরা আইডি কার্ডের মধ্যে আপনার ছবিটা কি স্থির থাকবে? হ্যাঁ, এবার আমি আপনার দাঁড়ান, আমি এটা একটু ঠিক করে এটা আপনারটাকে নিয়ে আসি। তার থেকে এই ছবিতে কি করছেন আমি বলি আপনাকে, যখন আপনি স্টুডিও থেকে ছবি প্রিন্ট করছেন, ফল কোন জায়গায় বলি করার পরে ওই ছবি কি করছেন, আবার আর একটা কম্পিউটার দোকানে নিয়ে গেছেন, স্ক্যান করে প্রিন্ট করছেন, ঠিক আছে? আবার ওই স্ক্যান কপিকে কি করছেন, ওগুলো শেষ হয়েছে, ওইখান থেকে একটা কপি, ওই কপি দিয়ে আর আবার স্ক্যান করছেন, রাইট? রেজুলেশন কমতে 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 এটা যদি আবার স্ক্যানে পাঠাইতেন, এটা কম্পিউটার বলতে বাবা আমার দোকানে দিও না। হ্যাঁ, এইটা আমি আপনার 400 রেজুলেশন দিয়ে স্ক্যান করছি, 400 রেজুলেশন দিয়ে আমি স্ক্যানিং করছি। স্ক্যানিং করে অরিজিনাল ছবি দেখবেন। হ্যাঁ, না এইটা না, যেটা তথাকথিত স্ক্যান। এই তো আমার এই ভাই, আমি এটাকে ক্রপ করতেছি, কাটতেছি। কোন অবস্থা দেখছেন? ওনার অ্যাকচুয়াল ছবি যদি আমি যদি নর্মাল তথাকথিত নর্মাল লোকেশনটা মানে লোকেরা যেভাবে করে ওইভাবে যদি আমি তো ক্রপ করতাম, ওনার ছবি কোন অবস্থায়, এবার বুঝতে পারছেন? এই ছবি